প্রতিটি ক্রিকেট দল যেখানে অনুশীলনে ব্যস্ত সেখানে বাংলাদেশ দল বিভিন্ন ফাংশনে অ্যাটেন্ড করে বেড়াচ্ছে। আমেরিকার কাছে যে বেশ কয়েকদিন আগে তারা একটা পচা ডিমের মতো হেরেছে সেটা হয়তো তারা ভুলেই গিয়েছে। এই হারের পর প্র্যাকটিস বাদ দিয়ে তারা বিভিন্ন দাওয়াতে অ্যাটেন্ড করে বেড়াচ্ছে। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইন্ডিয়া এবং অন্যান্য দল তীব্র অনুশীলনে ব্যস্ত। সেখানে বাংলাদেশ দল এক যেন গা ছাড়াই ভাব। 2007 সালে ক্রিকেট বিশ্বকাপের ব্যর্থতার পরে ইন্ডিয়া কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। 2011 সালে ইন্ডিয়া ওডিআই বিশ্বকাপও জিতেছিল। 2013 সালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে। 2015 সালে বাংলাদেশের কাছে ইংল্যান্ড হেরে যায়। তারপর তারা ঘুরে দাঁড়িয়েছিল এবং 2019 সালের বিশ্বকাপটা জিতেই নিয়েছিল। কিন্তু বাংলাদেশ দল সব টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়, কিন্তু তাদের আর ঘুরে দাঁড়ানো হয় না। কারণ এই দলের ক্রিকেটারদের ক্রিকেট অনুশীলন করা ছাড়া শোরুম উদ্বোধন করা সহ নানান কাজ থাকে, যেমন বারবিকিউয়ে যাওয়া, দর্শনীয় স্থান ঘুরে দেখা, শপিং করা ইত্যাদি ইত্যাদি। কারণ বাংলাদেশ ক্রিকেট টিম ফুটফুটে সুন্দর। মায়ের দোয়া ক্রিকেট টিম 4টি টি-20 ম্যাচ খেলা বাদে মাত্র 4 দিন অনুশীলন করেছে। আগে এসে মানিয়ে নেওয়ার সময়ের বেশিরভাগ সময়টাই কেটেছে বাসায় বা ভ্রমণ করে, দাওয়াত খেয়ে বা বিশ্রাম নিয়ে। মসজিদ ও ব্যক্তিগত হসপিটালের জন্য তহবিল সংগ্রহ, সামাজিক অনুষ্ঠান, প্রমোদ ভ্রমণ, নৈশ ভোজ সবকিছুতে অংশ নিচ্ছেন বিডি ক্রিকেটাররা। অনাগ্রহ শুধু অনুশীলনে, শুধু তাসকিন ছাড়া আর কাউকে অনুশীলনের ধারে কাছেও দেখা যায়নি। প্রকাশ্যেই সৌম্য সরকারকে শূন্য সরকার বলেছে দর্শকরা। লর্ড শান্তকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে বলছেন তারা। 120 বলের খেলায় 120 রান করতেই প্রাণ বেরিয়ে যাচ্ছিল তাদের। কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলে আপনারা দেখবেন এক একজনের চেহারার তেল চিক্কন, বিত্তশালী জমিদারি ভাবসাব। সাকিব আল হাসান ক্যান্সার হসপিটাল নির্মাণের জন্য তহবিল সংগ্রহে নিউ ইয়র্কেও একটি নৈশ ভোজের আয়োজন করেছিলেন 8 জন। 2022 সালের টি-20 বিশ্বকাপেও ব্রিসবেনে প্রবাসীদের দাওয়াতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে তিনি ব্যাটে অটোগ্রাফ দেননি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। আবার অনুমতি ছাড়াই সিডনিতে দাওয়াতের অনুষ্ঠানে চলে যান সাকিব। আমার আসলেই বুঝে আসে না তারা বারবার কেন এমনটা করে। বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগের জায়গাটা নিয়ে তারা আর কত খেলা করবে? এদের যা ইচ্ছা তারা তাই করে বেড়াচ্ছে। এদের জন্য তো এখন দোয়াও আসে না ভেতর থেকে। ঘুরে দাঁড়াবার নিম্নতম ইচ্ছাটাও মায়ের দোয়া ক্রিকেট টিমের নেই। তাই তো মার্কিন প্রবাসী জাতীয় দলের সাবেক ক্রিকেটার তাপস বৈশ্যকে দুঃখ করে বলতে শোনা যায়, তাদের অ্যাপ্রোচ দেখলে মনে হয় অনূর্ধ্ব 19 দলের বাচ্চারা খেলা করছে। টাইগার খ্যাত মায়ের দোয়া পরিবার আমেরিকায় পা রেখেছে 3 সপ্তাহের মতো হয়ে গেছে। সেখান থেকে এসে নিজেদের তৈরি করতে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমেরা উঠে পড়ে লেগেছে। সেখানে আমাদের লিটন দাস, সৌম্য সরকারেরা শূন্যের পিঠে শূন্য বসিয়ে হোটেলে বিশ্রামে মগ্ন। এভাবে যদি চলতে থাকে তাহলে মায়ের দোয়া ক্রিকেট টিম মায়ের ভোগে যেতে বেশি সময় লাগবে না।